আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং প্রথম রোজার সবার ভালোভাবে কেটেছে সেই আশায় সবাইকে রমজানুক মুবারক জানাই। আজকে ছিল আমাদের প্রথম রোজার প্রথম ইফতার, আর ইফতারের পরে রাত্রে একটু ছাদে গিয়ে এই চাঁদের ভিডিও আমি ধারণ করেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তাই এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি সুমি, আপনাদের সবাইকে আরও একবার আমার চ্যানেল শখের লাইফস্টাইলে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে প্রথম রোজার ইফতারি শুরু করে দিয়েছি বানানো। আর আজকের প্রথম রোজায় ইফতারিতে ছিল প্রথমেই ছোলা ভুনা। জি, আমি ছোলা ভুনা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এগুলো দিয়ে ফ্রাই তৈরি করব। আর কাঁচামরিচ, পেঁয়াজ যা কিছু লাগে, রসুন সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর গোশত, এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। আর সব কিছু এত বেশি বেশি কেন জানেন? আজকে প্রথম রোজা, আর আজকে আমি আমার সকল প্রতিবেশীদেরকে ইফতার দিব। যে আমার বাসায় পুরো ৮টা ফ্ল্যাটে ৮জন ভাবি থাকেন, মানে ৮ ফ্যামিলি ভাড়া থাকেন। তা আমি আজকে আমার সেই সব প্রতিবেশী ভাবিদের বাসায় খাবার দিব। আর আমার আশেপাশে কয়েকটা বাড়িতে দিব, কারণ একবারে তো সব বাসায় দেওয়া পসিবল না। তাই আজকে শুরু থেকেই আমার বাসায় যে ভাড়াটিয়া ভাবিগুলো আছে সবার ঘরে ঘরে ইফতার দিয়ে শুরু করব। কেননা এক এক সময় তারা এক একজন থাকে, আবার থাকে না। যেহেতু রবিবার পড়েছে, সবাই আজ বাসায় আছে, এই কারণেই তাদের সবাইকে একত্রিত পেয়ে আমি রোজার প্রথম দিনেই এই ইফতারের ব্যবস্থাটা করে নিলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্যায়ক্রমে সব কিছু করছি। আর এখানে কিন্তু রাতের খাবারের জন্য ডাউল আর মাংস রান্না করে নিলাম। আর এটা হচ্ছে বিরিয়ানির গোশত। যেহেতু আমার বাসায় গোশত সবসময় লাগে, তো বিরিয়ানিটা আলাদা করছি। আর ঝাল ঝাল গোশত আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আপনাদের ভাইয়ার জন্য ডাউল করে নিয়েছি। সাথে তো ভর্তা থাকবেই, আর সাথে থাকবে দুধ ভাত। তো যেটা আপনারা জানেন যে আমি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যেহেতু পবিত্র মাহে রমজানের মাস, আজ প্রথম রোজা আলহামদুলিল্লাহ ভালোভাবে কাটাতে পেরেছি। আমি রোজার পরে, ইফতার করার পরে এই ভয়েসটা দিচ্ছি, এই জন্য আপনাদেরকে এই কথাগুলো বলতে পারছি। আর আমিও আশা করব আমার আপু ভাইয়া, আমার দর্শক মণ্ডলী সবারই খুব ভালোভাবে প্রথম রোজা আলহামদুলিল্লাহ কেটেছে। আশা রাখবো আগামী রোজাগুলো যেন ভালোভাবে সবার যায়। সবাই যেন এবাদত বন্দিগি, আল্লাহর নামে দান সদকা আর আমল সবই করতে পারে। আমরা যেন বিগত দিনের পাপ থেকে আল্লাহর কাছে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে মুক্ত হতে পারি। তেমন পাশাপাশি কবরে যেসব আত্মীয় স্বজন আমাদের মারা গিয়েছে, তাদের রুহের শান্তির জন্য আমরা দোয়া করব। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্না করছি। আর এটা হলো বিরিয়ানির জন্য আমি পোলার চাউল ধুয়ে বসিয়ে দিয়েছি। আর এখন যখন চাউলটা অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি গোস্তগুলো দিয়ে দিলাম। আমি এই সময়ে দিয়ে দিচ্ছি যাতে সুরাটা ভালো মতো চাউলের মধ্যে যায়, চাউলটাও টেস্টি হবে, প্লাস সেদ্ধ হয়ে যাবে। এই কারণেই আমার এখানে বেশ পরিমাণের বিরিয়ানি আছে। যেহেতু অনেকগুলো বাসায় দিব, তাই একটু বেশি পরিমাণের বিরিয়ানি রান্না করলাম। আর তার সঙ্গে ইফতার আইটেম তো থাকছেই। একা হাতে এত কিছু করেছি, আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালোভাবে হয়েছে। এটাকেই বলে আল্লাহর রহমত। তা না হলে একা একা এত কিছু করা সম্ভব হতো না। প্রতিবারই করি, তবে এবার একদমই একা। প্রতিবার কোনো না কোনো হেল্পিং হ্যান্ড থাকে, কেউ না কেউ একটু হেল্প করে দেয়, কিন্তু এবার কেউই ছিল না। তাই নিজেই এই কাজগুলো করেছি। আমার প্রতিবেশী ভাবিরা বলতে গেলে একটু অবাকই হয়েছে যে ভাবি একাই এত কাজ করেছে। কারণ আমার বাসায় যে ভাবিগুলো আছে তাদের চেয়ে আমি ছোট, মানে আমি জুনিয়র, তারা আমার সিনিয়র, এই জন্যই তারা আর কি একটু অবাক হয় আমার কাজকর্মে। তো যাই হোক, এখন এই যে এখানে আমি বিরিয়ানির জন্য সব কিছু দিয়ে দিলাম গোলাপ জল।
এইবার কিন্তু দিয়ে দেব ঘি। আর ঘি দেওয়ার পরে এর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে, তাই আমি ঘিটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি বেরেস্তা করে রেখেছিলাম চিনি দিয়ে মাখিয়ে, সেটাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো রোজা থেকে রান্না করছি, একটু ভয়ে ভয়ে ছিলাম যে লবণ কেমন হবে না হবে। হ্যাঁ, লবণ কিন্তু সত্যি একটু কম, কিন্তু সত্যি লবণ একটু কমই হয়েছিল। তবুও যা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পছন্দ করেছে, খেয়ে নিয়েছে। যেহেতু রোজা থেকে রান্না করেছি, একটু তো এমন তেমন হতেই পারে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বিরিয়ানিটা একটি তাওয়ার উপরে দমে বসিয়ে দিলাম। আর দমে বসিয়ে দিলে এটা আস্তে আস্তে হতে থাকবে। আর এখন চলে গেলাম সব কিছু ভেজে নিতে। কারণ একা একা করছি, আমি যদি তাড়াতাড়ি পরপর কাজগুলো না করে নিই, তাহলে কিন্তু আমার দেরি হয়ে যাবে। তাই আমি ধারাবাহিকভাবে একটার পর একটা কাজ করতে শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু চুলায় ২টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ২টা ফ্রাই প্যানে এইভাবে তেল দিয়ে দিয়েছি। তবে সবচেয়ে বড় কথা কি জানেন? এই খাবারগুলো ফ্রোজেন করে রাখাতে আমি কিন্তু অনেক, অনেক মানে আরাম পেয়েছি যা বলতে গেলে। কারণ এগুলো কিছু খাবার ফ্রোজেন করা ছিল, ওগুলো আমি বের করে নিয়েছি, আর এগুলো এখন রেডি করে নিয়েছি। তাহলে কিন্তু আমার কাজ অর্ধেক হয়েই গিয়েছে বলতে পারেন। আমি ডিম আলুর চপ করে রেখেছিলাম। আমি এই যে দেখুন গোস্তের যে কাবাব সেটা করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম। এই জন্য কিন্তু আজকে আমার কাজ করতে এতটা কষ্ট হয়নি। আর আমি একাই সব কিছু সামলে নিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, সব কিছু ভালোভাবে হয়ে যাওয়ার জন্য। তো এখন ভাজাভাজির কাজে লেগে যাব। আর আমার ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা ও আমার সম্মানিত দর্শক, সবার উদ্দেশ্যে আমার সেই একটি কথা, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনার একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর আমার যে সব আপু ভাইয়ারা আর প্রিয় দর্শক অলরেডি এই কাজটি করে নিয়েছেন, আপনাদের সবার জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা ও দোয়া। তা এখন আমি কিন্তু আস্তে আস্তে করে সব কিছু ভেজে নিচ্ছি। আজকে একটু ভাজার জিনিসটা বেশি, তাই এগুলো ভাজতে হবে, আবার কিন্তু আমাকেই ফল কাটতে হবে। আবার সেগুলো কেটে গুছিয়ে নিয়ে আমাকে কিন্তু খাবার রেডি করতে হবে। হ্যাঁ, আপনাদের ভাইয়া আমাকে হেল্প করেছে, সে যতটুকু পেরেছে হেল্প করেছে, কিন্তু ওই যে সমস্যা একটাই, প্রথম রোজা, সে প্রথম রোজায় নিজেই একটু দুর্বল হয়ে গিয়েছে। আর আমাকে বলে যে তোমার কি খারাপ লাগছে? আমি না, আমার খারাপ লাগছে না, তুমি ঠিক আছো কিনা বলো। তো যাই হোক, সে আজকে আমাকে যতটুকু পেরেছে হেল্প করেছে, তার হেল্প নিয়ে কাজ করেছি। তা আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবে হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি বেগুনিগুলো করে নিচ্ছি। আর এই বেগুনি কিন্তু আমার হাতে তৈরি, ঘরের বেসন দিয়ে। আর ঘরের জিনিসের কথাই আলাদা। আমরা সবাই জানি আমাদের হাতে তৈরি করা স্বাস্থ্যসম্মত জিনিসের মজা কতটুকু। তো যেহেতু সব কিছু আমি নিজেই ঘরে তৈরি করেছিলাম, তাই আমাকে আর অত ঝামেলা পোহাতে হয়নি। আর এখন কিন্তু আমি ফলগুলো কেটে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কলা কেটে নিয়েছি, মালটা কেটে নিয়েছি, পেয়ারা কেটে নিয়েছি, শশা কেটে নিয়েছি। শশা বলতে পারি, আমরা এটাকে ক্ষীরা বলি। এখন আমি আপেলগুলো কেটে নিব, আর পেয়ারা একটু বাকি ছিল সেটাও কেটে নিচ্ছি। কারণ একেবারে আমি সব ফলগুলো কেটে নিয়ে একেবারে বসে যাব যাতে আমি বেড়ে ফেলতে পারি, এই কারণে। তো পেয়ারাগুলো কিন্তু খুবই ভালো ছিল, আর একটু শক্ত শক্ত ছিল, কাটতে একটু সমস্যা হচ্ছিল, কিন্তু খুব টেস্টি ছিল পেয়ারাগুলো। তা আমি কেটে গুছিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন আমি আর কি কি কাজ করি। আর এখন আমি কিন্তু এই যে চিকেন ফ্রাইগুলোও ভেজে নিয়েছি। এই যে দেখুন, প্রত্যেকটা আইটেম কিন্তু আমার ভাজা শেষ। আর আমি এগুলো রাখার জন্য একটি করে পেপার বিছিয়ে দিয়েছি খাঁচার উপরে, যাতে এক্সট্রা তেলগুলো শোষণ হয়ে যায়। অনেকগুলো তো যদি টিস্যু দিতাম এক্সেস টিস্যু নষ্ট হতো, তাই পুরনো পেপারগুলোই বিছিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, তরমুজ থেকে শুরু করে সব কিছু আমি অফ ক্যামেরায় কেটে গুছিয়ে নিয়েছি। আর এখন এই যে এতগুলো প্লেট দেখছেন, সব প্লেটগুলো আমি ঠিকভাবে বেড়ে রেডি করে নিব। আর এই বিরিয়ানিগুলো আমি বাটিতে করে বেড়ে প্লেটে কিভাবে দিই তাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার প্রিয় দর্শক,
ও আমার আপু ভাইয়ারা অবশ্যই একটি কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার প্রথম রোজায় আমার প্রতিবেশীদের ইফতার দেওয়া এবং বানানো আমার কাজকর্ম। আপনাদের একটি কমেন্টস আমার কাছে অনেক দামি, মহামূল্যবান বলতে পারেন। আপনাদের সবার কমেন্টস আমি পড়ি আর আমার খুব খুব ভালো লাগে। তো অনেক ভালো লাগা দিয়েই আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি। তা এখন ইফতারিগুলো আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে দিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে সেই আগের একটি কথাই বলে নিচ্ছি, আমার এই ভিডিওটিতে যদি কোনো কথা বা কোনো কাজ আমি কারো মনে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আমার সেই ভুলটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের নিজের আপন কেউ মনে করে আমাকে মাফ করে দিবেন। আর এই মাহে রমজানের পবিত্র মাসে আমরা সবাই মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের দরবারে মাপ চাইব, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করব, তার কাছ থেকে যতটুকু পারি নিজেদের বিগত দিনের পাপের জন্য ক্ষমা চাইব আর সবাইকে ভালোবাসব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গরিব দুঃখী সবার পাশে দাঁড়াবো। এই মাহে রমজানে আমাদের উচিত আমাদেরকে নিজের যতটুকু সাধ্য অনুযায়ী সবাইকে সহযোগিতা করা। তো অনেক কথাই বললাম, আমার কথার মধ্যে অবশ্যই কোনো না কোনো ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নেই। আমি যদি কোনো ভুল করি আবার বলছি, আপনারা প্লিজ আমার ভুলটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এখানে কাউকে দেখানোর জন্য বা কষ্ট দেওয়ার জন্য করিনি। আমি যেটা করি বাসায়, যেভাবে করি, যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল, এই জন্যই আপনাদের সাথে সেটি শেয়ার করি। আর এখন আমি সব কিছু বেড়ে নিব, কারণ আমরা তো জানি রান্নাবান্না শেষে বন্টন করা বা বেড়ে নেওয়াটা একটু বেশি ঝামেলার কাজ, সেটি এখন করে নিব। আর আপনাদের কাছ থেকে আমি বিদায়ও নিয়ে নিব। আপনারা দেখতে থাকুন আমি আর কি কি করছি। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের রমজান মাস ভালো কাটুক সেই কামনাই করি। তা আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।